কেমন আছেন সবাই? দীপান্বিতার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। দুপুর এখন 3:30, তবে কাজ থেকে বাড়ি ফিরেছিলাম 3টের সময়। আগে তো আর তর সইছে না, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। সেই জন্য মায়ের বানানো আমের টক ডাল, পার্শে মাছের ঝোল দিয়ে খেতে বসে পড়েছি। এত খিদে পেয়েছি, ভাতটা খেয়ে নিলে যেন চিরশান্তি। এইবারে তো কয়েকদিন গরম পড়তে না পড়তেই এমন বৃষ্টি শুরু হয়েছে, এখনকার ওয়েদার দেখে মনে হবে যে আবার সেই শীতকাল পড়ে গেছে। ঝড়ে না আমার বাবা দুটো কাঁচা আম কুড়িয়ে পেয়েছে জানেন, যেখানে বাবা কাজ করে। সুন্দর আমগুলো পেয়েছি, তো সেই জন্য আমি ভাবলাম খেতে উঠেছি যখন একটু কাঁচা আম মাখা করে খাওয়া যাক। তবে কাসুন্দি আর বিট লবণ ওগুলো কিছু দিয়েই নয়, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি একটুখানি জলজিরা আর একটুখানি চিনির গুঁড়ো। শুকনো লঙ্কাটা পুড়িয়ে দিলে না ঝালের টেস্টটা বেশি সুন্দর লাগে। মাও একটু খাবে বললো, তবে মশলা মাখিয়ে নয় শুধু, নয়তো কিন্তু আমি পুরো এই কাটা আমটার মধ্যে মশলাটা মাখিয়ে দিতাম। আলাদা রেখেছি কারণ ভরিয়ে খাবো, এবং মা কিন্তু খেতে পারবে শুধুটা। তবে এইভাবেও কি ভালো লাগছে ভাবতে পারবেন না। আহা, এত টক আর এত স্পাইসি, তবে একটু গরম ওয়েদারে খেলে আরো ভালো লাগতো। তবে এখনো বেশ মন্দ লাগছে না, ভাত খাওয়ার পর খাচ্ছি তো। তারপর 2 ঘন্টা পর সন্ধে যখন হলো, 1 কাপ দুধ চা খেয়ে আমি আমার রুমটাকে একটুখানি গোছাচ্ছিলাম। আপনারা তো জানেনই সকালের দিকে আমি দুধ চা খাই না, কারণ তখন আমি খাই প্রোটিন পাউডার। আর সারাদিন বাদে সন্ধ্যাবেলাটা একটু চা না পেলে মনটা ভাল লাগে বলুন তো, সেই জন্য সন্ধ্যাবেলাটাই একটুখানি খাই। ওই যে কমলা কুকুরটা দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট স্টাফটাই, ওটা আমার পিসি দিয়েছিল যখন আমি ক্লাস 5-এ পড়তাম। আর তখন থেকে আমি ওই কুকুরটাকে আমার সাথেই রাখি এবং আমার বিছনার মধ্যেই থাকে। যাই হোক না কেন, তারপর ফোন করে আমাকে ডাকা হলো। রাকেশদা ফোন করে বলল যে আমার বাড়িতে আয়, একটা অসুবিধা হয়েছে। আমি তো হন্তদন্ত হয়ে ছুটলাম। কি হলো রে বাবা? বাড়িতে গিয়ে দেখি উনি নেই, উনি আছে ওনার বাড়ির সামনের এই ওষুধের দোকানটায়, ওনার প্রয়োজনীয় জিনিসই কিনছিলেন। যাই হোক, তারপর আমি এখানে খবরের এডিটিং এর কাজগুলো করে দিলাম, যেটা ওনার করতে প্রবলেম হচ্ছিল। ওনার তো কিছু প্রবলেম হলেই চট করে আমাকে ডেকে বসে যে দীপু আয়, এসে করে দিয়ে যা ঠিক করে। আর আমারও বেশ ভালো লাগে ছুটে ছুটে গিয়ে মানুষটার উপকার করতে। তারপর রাকেশদা কিন্তু সেই উপকারের জন্য তার বাড়িতে নিয়ে গিয়ে আবার 1 কাপ চা খাওয়ালো জোর করে। চলুন, বাড়ি তো চলে এসেছি, আর সাথেই চিপসটাও কিনে নিয়ে এসেছি। বসে বসে ঘট ঘট করে এগুলো খেয়ে নিলাম। চলুন, এবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও আমি করব। চ্যালেঞ্জ ভিডিও বলতে প্রত্যেক দিনই তো আমিও প্রত্যেকের মতোই নতুন নতুন রেসিপি বানানো শিখি। তো আজকে বানাবো হোমমেড চিজ। আমিও ভিডিও দেখেই করছি, জানি না ঠিক কেমন হবে। তো প্রথমেই নিয়ে নিলাম 500 গ্রাম মতো দুধ। দুধটার মধ্যে আঙ্গুল দিতে পারবেন সেই অবস্থায়, মানে বেশি গরম করতে হবে না। ওর মধ্যে দিয়ে দিলাম কিন্তু একটু ভিনিগার। তারপর কিন্তু এই যে ছানাটাকে বের করে নিলাম। চলুন, ভালো করে ছানাটা তো ছেঁকে নিয়েছি। এবার কিন্তু ছানাটাকে একটা অন্য কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে কিন্তু জলগুলো যেগুলো ছানার মধ্যে রয়েছে ওগুলো ভালো করে নিংড়ে নেব। ছানার মধ্যে একটুও যাতে জল না থাকে সেটা ভিডিওতে দেখিয়েছে। এবার ওই ছানাটাকে আলাদা করে রাখলাম। এবার এই যে ছানা ফোটানো যেই জলটা, সেটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, এবং এই যে দলা পাকানো ছানাটা কিন্তু দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ হলো এটার মধ্যে একটা সল্টি ভাব আনতে হবে, কারণ কি চিজ বা মজরেলা চিজ যাই বলেন না কেন, তার মধ্যে একটা সল্টি ভাব থাকে। ব্যাস 5 মিনিট ওটার মধ্যে ডোবানোর পর গ্যাস বন্ধ করে কিন্তু ডুবিয়ে একটুখানি নিলাম। এবার একটা প্লাস্টিকের মধ্যে র্যাপ করে নিয়ে ফ্রিজের মধ্যে শক্ত হতে দিলাম। কালকের ভিডিওতে আমি শেয়ার করব এটার রেজাল্টটা কেমন হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।